আমি যদি ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে হারায় যাই, আমার কেউ কিন্তু দর্শক আপনারা খুঁজে পাবেন না। তো ট্রাভেলিং গাইড BD24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা কিন্তু চলে এসেছি বুড়িমারি জিরো পয়েন্টের ইন্ডিয়ার যে বুড়িমারি বাংলাদেশ সংযুক্ত স্থলবন্দর। আমরা কিন্তু সেখানে চলে এসেছি। তো আমরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে বুড়িমারি, পাটগ্রাম, লালমনিরহাট এদিকে বেশিরভাগ ভুট্টা কীভাবে মানে চাষ করে মানুষ। এদিকে সব দিকে মানে আসার পথে দেখলাম চারোদিকে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেত ছাড়া এদিকে কোনো কথা নেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু ইন্ডিয়ার বর্ডার আছে, আমি কিন্তু একবারে ইন্ডিয়ার বর্ডারের পাশেই দাঁড়িয়ে আছি। তো ইন্ডিয়ার বর্ডারে আমি ঢুকতে পারবো না। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এখানে যে ভুট্টা চাষ করতেছে সেই ভুট্টা মানে গাছগুলো কত বড় হয় আর ভুট্টা এক একটা গাছে কয়টা করে ধরে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আসুন আমাদের সাথে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আজকে বুড়িমারি জিরো পয়েন্ট, মানে বাংলাদেশের যে জিরো পয়েন্টটা সেই জিরো পয়েন্টের স্থলবন্দর, ইন্ডিয়ার যে স্থলবন্দরটা আছে আমরা সেখানে চলে এসেছি। এই দেখুন আমার পাশে কিন্তু একটা ভুট্টা ভুট্টা গাছ দেখা যাচ্ছে। সেই গাছটা আমার থেকেও অনেক লম্বা দর্শক, আমার থেকেও কিন্তু অনেক লম্বা। তো এই গাছে কয়টা ভুট্টা ধরছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যদি আপনার ক্যামেরাটা একটু সামনে আনেন, তো এই যে দেখুন একটা কেবল হচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে, তারপরে এই পাশে একটা দেখা যাচ্ছে। তো একটা গাছে কিন্তু দুইটা ভুট্টা ধরছে দর্শক। আমি আপনাদেরকে যদি আরেকটা দেখাই, তো এটাতেও দেখুন, এটাতে এই যে একটা ধরছে আর একটা কিন্তু ছোট্ট করে ধরতেছে। তো যদি ক্যামেরাটা সামনে এনে আপনাদেরকে দেখাই, এই ভুট্টাটা কিন্তু কেবল মানে বেশি দিন হয় না এই ভুট্টাটা বড় হচ্ছে, আর এই আরেকটা ভুট্টা কিন্তু ছোট থেকে হচ্ছে। তো একটা গাছে মূলত দুইটা ভুট্টা হয়। তো এই দুটা ভুট্টা হচ্ছে, কোনো কোনো গাছে তিনটা ভুট্টা হয়। এই ভুট্টাটা কিন্তু পরিপুক্তভাবে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে মানে পুরাটা ভুট্টা ক্ষেত। আমি যদি ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে হারায় যাই, আমার কেউ কিন্তু দর্শক আপনারা খুঁজে পাবেন না। তো ট্রাভেলিং গাইড BD24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার আহমেদ। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নাও বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে এসে যায় খুব সহজেই। তো দর্শক আমরা কিন্তু আজকে আসছি বুড়িমারি যে জিরো পয়েন্টে আসছি। এখানে এসেও আমরা দেখি এরকম ভুট্টা ক্ষেত। মানে কি এদিকের মানুষ শুধু ভুট্টাই খায় আর কিছু খায় না? তো আপনারা দেখুন এদিকে কিন্তু ভুট্টা গাছগুলা মানে আমার থেকেও অনেক লম্বা। আমি যদি দেখাই যে এখানে দেখুন এই ভুট্টার দানাগুলো, এই দানাগুলো যদি আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো এই দানাগুলো থেকেই কিন্তু ভুট্টাটা মূলত উৎপাদন হয়। তো এখানে ভুট্টা মানে স্বাবলম্বী যারা ভুট্টা চাষ করে তারা এই ভুট্টা চাষ করে কিন্তু স্বাবলম্বী হয়। এখানে একটা ভুট্টা ধরছে, তো এখানে আরেকটা ধরতেছে। তো মূলত একটা গাছে আপনার দুটো করে ভুট্টা ধরে, আবার কোনো কোনো গাছে দেখা যায় তিনটা করে ধরে। তো এই ভুট্টা যখন পরিপূর্ণ হয়ে যাবে দর্শক, তখন এই গাছের পাতাগুলো কিন্তু ছাঁটাই করা হবে। ছাঁটাই করার পরে আপনার এই ভুট্টাগুলো কিন্তু এই খেতে রেখে শুকানো হবে, গাছে থাকা অবস্থায় শুকানো হবে। তখন এগুলো ছাড়িয়ে নিয়ে বাজারে রপ্তানি করবে। তো যেমন ভুট্টা দিয়ে আমরা আটা বানাই, আটার যে রুটিটা খাই, ভুট্টার রুটি। ভুট্টা কিন্তু অনেক সুস্বাদু একটা জিনিস এবং অনেক উপকারী একটা জিনিস। তো ভুট্টাতে কিন্তু অনেক ভিটামিন আছে। তা আপনারা যদি দেখেন এই পাশে, আমি ভুট্টা ক্ষেতটা যদি আপনাদেরকে পুরোটা দেখাই, দেখুন এই সাইড দিয়ে অনেক লম্বা দেখা যাচ্ছে এই সাইডে। তো মানে পুরোটা রাউন্ড ঘুরে ভুট্টা ক্ষেতটা, সেই ভুট্টা ক্ষেতটা আপনার মানে মিনিমাম এখানে কয়েক হাজার ভুট্টা ক্ষেত আছে, ভুট্টা গাছ আছে। তো এক একটা গাছ কিন্তু দর্শক আমার থেকেও অনেক লম্বা। আমি কিন্তু 5 ফুট 5 ইঞ্চি আছি, তাহলে ভুট্টা গাছগুলো মিনিমাম 7 ফুট আছে। তো আপনাদেরকে একটা ছোট ভুট্টা গাছ দেখাই। এই দেখুন এটা কিন্তু কেবল ছোট, এই ভুট্টা গাছটা কেবল ছোট। এই ভুট্টা গাছটা কিন্তু আমারও ছোট। তো এই ভুট্টা গাছটা যখন পরিপূর্ণ হবে তখন এরকম হয়ে যাবে, এরকম হলে তখন এই ভুট্টা গাছে ভুট্টা ধরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা মানে এমন একটা জিনিস, এই ভুট্টা কার না খেতে ভালো লাগে। ভুট্টা দিয়ে আমরা খই খই বানাই, পপকর্ন বানাই, যে আমরা পপকর্ন খাই, পপকর্ন কিন্তু এই ভুট্টা থেকেই তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রাভেলিং গাইড BD24 এর পক্ষ থেকে আসছি আজকে বুড়িমারি স্থলবন্দর। তো এই স্থলবন্দর থেকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি যে ভুট্টা খেতে, ভুট্টা দেখানোর জন্য। তো এখানে দেখা যাচ্ছে
যেভাবে আমরা দেশ গ্রামে দেখি আলু চাষ করে, এই আলুর মতো কিন্তু ড্রেন তৈরি করছে এখানে। এই ড্রেন তৈরি করে প্রত্যেকটা ড্রেনের উপরে আপনার ভুট্টা গাছগুলো লাগানো হয়েছে। এই ভুট্টা গাছগুলো লাগানোর পরে মানে আমার মনে হয় যতটুকু এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষগুলো ভুট্টা চাষ করে মনে হয় স্বাবলম্বী বেশি, তো সেই জন্য তারা বেশি বেশি ভুট্টা চাষ করে। তো অবশ্যই আপনারা যদি ভুট্টার সম্পর্কে আরও কিছু আইডিয়া থাকে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেলিং গাইড BD24 এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম।